দিনটা ছিল ২৭শে নভেম্বর। আর এদিন তো গণহারে বিয়ে হয়েছে। এত, এত বিয়ের মানে প্যান্ডেল ছিল এবং এত, এত নিমন্ত্রণ ছিল সবার, এবং আমারও কিন্তু এদিন বরযাত্রী যাওয়ার ছিল। তার আগে তানিয়াকে একটুখানি বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি করে যাচ্ছিলাম। তো সেটারই টিউটোরিয়াল তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। সবার প্রথমেই ওই স্কিনটাকে আমি খুব ভালো মতন প্রিপারেশন করে নিয়েছি। টোনার দিয়ে, ময়শ্চারাইজার দিয়ে একেবারে হাইড্রেটেড করার পর আমি ইউজ করেছি প্রাইমার। এবং এরপরে ও স্কিনে যেটুকু মনে হয়েছে যেখানে কালো, কালো দাগ রয়েছে বা একটুখানি পিগমেন্টেশন এর প্রবলেম রয়েছে, সেই জায়গাগুলোকে আমি অরেঞ্জ কারেক্টর দিয়ে কারেক্ট করে নিয়েছি। ভীষণ তাড়াতাড়ি আর খুব সফট আর খুবই হালকা একটা মেকআপ চাইছিল ও। তার জন্য আমি একেবারেই খুব সামান্য একটু ফাউন্ডেশন দিয়ে ওর ফেসটাকে খুব সুন্দর করে কভার করে নিয়েছি। তানিয়া বরাবরই হালকা সাজতে ভালোবাসে এবং প্রত্যেকটা সাজই আমি ওকে যতবার সাজিয়েছি প্রত্যেকবারই কিন্তু হালকা সাজিয়েছি। এবার চোখে যে হাইলাইটিং পোর্শনগুলোতে আমি একটুখানি লাইট কালারের কনসিলার দিয়ে নিলাম, এবং এটাও কিন্তু খুব সামান্য পরিমাণে। অল্প মেকআপ দিয়েও যে এত গর্জিয়াস একটা লুক আনা যায় সেটা তোমরা ওর মেকআপটা শেষ অবধি দেখতে পারলে তখন বুঝবে। ওপরে একটুখানি আমি সাদা কনসিলার দিয়ে এবার আই মেকআপটা একটুখানি শুরু করব, তার আগে বেস মেকআপটা কমপ্লিট করে নিই। সুন্দর করে বেস মেকআপটা কমপ্লিট করার পর আমি ওকে একটুখানি পিচি ব্লাশ ইউজ করেছি আজকে, এবং তারপর একটু পিঙ্কটাও মিক্স করে দিয়েছি, এবং শেষে হাইলাইটার দিয়ে বেস মেকআপটা কিন্তু টোটাল কমপ্লিট করে নিয়েছি। তানিয়া আমার বহু পুরনো ক্লায়েন্ট এবং প্রত্যেকবার আমার কাছেই সাজে। আর এটাই আমার সবথেকে বড় পাওনা যে বারবার আমাকে ওর কাছে যেতে হয়। তো সুন্দর করে আমি ওকে যখন ব্লাশটা লাগিয়ে দিলাম, অলরেডি দেখো কি সুন্দর একটা লুক চলে এসছে। আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওর এই শাড়িটা উইথ ব্লাউজ কম্বিনেশন। শাড়িটা এত সুন্দর কালার, আমি তো দেখেই জাস্ট ফিদা। আমি ওকে বারবার বলছিলাম যে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দেখো সেটিং স্প্রে দিয়ে অলরেডি আমি মেকআপটা সেট করে নিয়েছি। এরপরে একটুখানি জাস্ট আইব্রোটা ড্র করে নিয়েছি। খুব বেশি আজকে আইব্রোটা ডার্ক বা কোনো কিছু করিনি। এবার আই মেকআপের পালা। আই মেকআপে জাস্ট ওর শাড়ি ম্যাচিং করে একটুখানি মভ আর গোল্ডেনের মধ্যে সঙ্গে একটুখানি গ্লিটারের হালকা ছিটে দিয়ে ওর আই মেকআপটা আজকে আমি কমপ্লিট করেছি। ভীষণই ইজি আর ভীষণই সিম্পল একটা আই লুক, কিন্তু দেখতে কিন্তু ভীষণ গর্জিয়াস লাগে। তো দেখো আউটার কর্নারে একটুখানি ডিপ কালার দিয়ে আমি ওর ক্রিজ লাইনটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এবং এটা করতে কিন্তু আমার একেবারেই খুব বেশি সময় যে লেগেছে সেটা নয়, একেবারেই কম সময়। আমারও তাড়া ছিল, ওরও তাড়া ছিল। আমাকেও বরযাত্রী যেতে হবে, বাড়ি এসে আবার রেডি হতে হবে। সেই বরযাত্রীর ভ্লগ সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। এবং দেখো মাঝখানে একটুখানি জাস্ট গ্লিটার আমি অল্প একটু দিয়েছি। এতেই দেখো যে আই লুকটা কতটা সুন্দর হয়ে গেল। এরপরে আইলাইনার দিয়ে ওর চোখের উপরে আমি একটুখানি কোটিং করে দিয়েছি, সঙ্গে আইল্যাশ, এবং অবভিয়াসলি এই শাড়ির সঙ্গে তো নিউড লিপস্টিক মাস্ট। ডিপ লিপস্টিকও ভালো লাগতো, কিন্তু ও এটাই চয়েস করেছে, এই কালার লিপস্টিকটাই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, তানিয়া প্রত্যেকটা মেকআপ লুক বলে যে অন্তরাদি তুমি তোমার মতন করে দাও, এবং আমি চেষ্টা করি প্রত্যেকবারই ওকে গর্জিয়াস কিছু করে দেওয়ার জন্য। এরপরে আমার মনে হলো যেহেতু পুরোটাই একটু হালকা লুক হয়েছে, তাই চোখটা একটুখানি ডার্ক করে দিলে কেমন হয়। তাই চোখের নিচে বেশ একটুখানি আমি কাজল দিয়েছি, একটু মোটা করে দিয়েছি এবার কাজলটা, যাতে একটুখানি আইটা একটুখানি ডার্ক লাগে। এরপরে হেয়ার স্টাইল করে তারপর সাইড দিয়ে দুটো গোলাপ লাগিয়ে, গোলাপের কালার দুটো দেখেছো কি সুন্দর। তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। জুয়েলারিটাও ভীষণ সুন্দর ম্যাচিং করেও কিনেছে, এবং ও ভীষণ কমফোর্টেবলি পোজ দিচ্ছিল। তো তোমাদের কেমন লাগলো ওর এই লুকটা তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। আমি নর্মালি ছোট ছোট মেকআপ টিউটোরিয়াল বা ভ্লগ শেয়ার করতেই থাকি। এরপরে আইল্যাশের পাতাটা একটুখানি ঠিক করে দেওয়ার পর ওর মেকআপ লুকটা একেবারেই কমপ্লিট। অ্যান্ড এবার আমারও বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়ি গিয়ে আবার আমাকেও বরযাত্রী যেতে হবে। তো ওর কয়েকটা ভিডিও শট নিয়ে ফটোগ্রাফি করে আমি রওনা দিয়ে দিলাম আমার বাড়ির পথে, এবং টোটো কাকুর সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আমার বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না।